অ্যাক্সিডেন্ট আছে। দেখেন এখানে জ্যামের সময়ও মানে এই দেশিরা যারা বাইক ইউজ করে, ওই যে সামনে একজন যাচ্ছে, কতটা আরামে বাইক ইউজ করতে পারে। আজকে গাড়ির রাস্তায় এমন অবস্থা হয়েছে, মানে দেখেন লেন কয়টা করছে, দেখেন সব, মানে এমার্জেন্সি লেন পর্যন্ত এরা দখল করে রাখছে। বাইক নিয়েও আজকে শান্তি পাবো না, 17 কিলোমিটার এইভাবে জ্যাম ঠেলতে হবে। বাই চান্স আমি যদি কোনো একটু ফাঁকা টাকা পাওয়া যায়, এমার্জেন্সি লেনগুলো পর্যন্ত ওরা মানে ফিল আপ করে বসে আছে। লরি দিছে ওরা চাপ, ও চাপে গেছে এই পাশে। দেখেন এখানে জ্যামের সময়ও মানে এই দেশিরা যারা বাইক ইউজ করে, ওই যে সামনে একজন যাচ্ছে, কতটা আরামে বাইক ইউজ করতে পারে। আর আমার দেশের রাইডাররা হচ্ছে কপাল পোড়া। দেশে গিয়ে বাইক চালাইছি তো কিছুটা আইডিয়া আছে। আমার দেশের বাইকাররা মোটামুটি বলতে গেলে বলা যায় সবই হচ্ছে কপাল পোড়া, যারা সিটির আশেপাশে থাকে। আর এখানে দেখেন এটা কিন্তু আমরা প্রায় শহরের কাছাকাছি আছি, কিন্তু বাইকের যে একটা মজা ভাই। ভাবছিলাম বাম দিকে টান দিব, বাইকের মজাটাই তো এখানে। এদিক দিয়ে ঢুকে ওদিকে চলে যাবো, ওদিক থেকে এদিকে চলে আসবো। পুরো রাস্তা জ্যাম। আমি অলরেডি মনে হয় এইভাবে ঠেলতেছি 5 মিনিট হয়ে গেছে। সামনে কি অ্যাক্সিডেন্ট আছে? কাছে মনে হচ্ছে সামনে অ্যাক্সিডেন্ট, এই কারণে জ্যামটা খুব বেশি তীব্র হয়ে গেছে। এই যে ওয়েজে দেখাচ্ছে 140 মিটার সামনে হচ্ছে অ্যাক্সিডেন্ট। কি অ্যাক্সিডেন্ট করছে? রে ভাই কয়টা অ্যাক্সিডেন্ট করছে? সামনে কিন্তু রাস্তা ফাঁকা একদম। কে কারে মারছে? ও রে রে, মানেরই অ্যাক্সিডেন্ট হয়েছে, হয়তো রেসে ছিল আর না হলে খেয়াল করে নাই, মেরে দিয়েছে পেছন থেকে। একটারে মারাতে 3টা দেখাইছে। আমার কাছে যেটা মনে হলো সামনেরটা আর হচ্ছে মাঝখানেরটাই হচ্ছে বেশি খাইছে, আর পেছন থেকে একটা এই সময় ফ্রিতে মারছে। ওরে পাহাড়, রাস্তাতে যে পাহাড় গাড়িটা কত সুন্দর রাস্তা বানাইছে এরা। আর আমাদের দেশের পাহাড়গুলো একদম খাড়া খাড়া পাহাড় করে, ইঞ্জিনিয়াররা কাজই বলছে না। একটা ক্ষোভ ছাড়তেছি আর কি। বাই বাই, এই পর্যন্তই।